রাসূলের আমল সম্পর্কে জানার জন্য রাসূলের বাড়িতে পৌঁছে গেল। তিনজন সাহাবী আল্লাহর নবীর আমল সম্পর্কে জানার জন্য নবীজির বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে যাওয়ার পর জানতে পারলেন নবীজি বাড়িতে নাই। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আড়াল থেকে বললেন, বাহির থেকে বললেন, আমরা এসেছিলাম আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য, কিন্তু দুঃখের বিষয়ে আমরা নবীজির দেখা পেলাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে জবাব দেন, আপনারা কেন এসেছিলেন আমি কি জানতে পারি? তারা বললেন, আমরা এসেছিলাম আল্লাহর নবী বাড়ির ভিতরে অভ্যন্তরে কি আমল করে এটা জানার জন্য তারা আসছে। কোথায়? নবীজির বাড়িতে আসছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির বাড়িতে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, এ সাহাবারা শুনো, আল্লাহর নবী যখন বাড়িতে অবস্থান করে, আল্লাহর নবী রাত্রিবেলায় সারা রাত যাবত নামাজ আদায় করে, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, এমনকি মাঝে মাঝে রাসূলের পা মুবারক এত দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে থাকতে রাসূলের পা মুবারক পর্যন্ত ফুলে যায়। সুবহানাল্লাহ। এটি হচ্ছে একটি আমল। দ্বিতীয় আরেকটি আমলের কথা বললেন, সেটা হচ্ছে আল্লাহর নবী রাত্রিবেলায় যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ঠিক তদ্রুপ ভাবে নবীজি দিনের বেলায় রোজা রাখে। দিনের বেলায় কি রাখে? রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আম্মা জান বলেন, শুধু রোজা রেখেই ক্ষান্ত হন না, আল্লাহর নবী জিহাদের ময়দানে শরীক হয়ে যায়। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে কায়েম করার জন্য আল্লাহর নবী মাঝে মাঝে তরবারি ধারণ করে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে শরীক হয়ে যায়। কয়টা পাইলাম? কয়টা আমল পাইলাম? খেয়াল নাই। 3টা। এখন এই 3জন সাহাবী এই 3টা আমলের কথা শোনার পর তারা এই বলতে বলতে চলে যাচ্ছে। একজন সাহাবী বলতেছেন, আমি শুধুমাত্র নামাজ আদায় করব, মসজিদ থেকে বের হব না, দিন রাত শুধুমাত্র নফল নামাজ আদায়ের মাধ্যমে আমার জীবনটা কাটিয়ে দেব। আরেকজন সাহাবী এই কথা বললেন যে আমি দিন রাত, আমি প্রত্যেকটা দিন শুধুমাত্র রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো, নফল রোজার মধ্য দিয়ে আমার জীবনটা কাটিয়ে দেব। আরেকজন সাহাবী বললেন, আমি অন্য কোনো আমল করব না, আমি শুধুমাত্র জিহাদের ময়দানে শরীক হয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমি জিহাদের ময়দানে শরীক হয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। 3জন সাহাবী এই 3টা কথা বলতে বলতে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পথে দেখলেন এই 3জন সাহাবী কি যেন বলতে বলতে চলে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা তোমরা কি বলতে বলতে চলে যাচ্ছিলা? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার বাসায় এসেছিলাম, এসে জানতে পারলাম আপনি বাড়িতে নাই, অতঃপর আমরা আপনার আমল সম্পর্কে জানতে চাইলাম। আম্মা জান বললেন, আপনি নাকি এই সব আমল করেন, সুতরাং আমরা 3জন এই 3টা নিয়ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদেরকে থামায় দিলেন, বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমি যেমন সারা রাত রাত্রিবেলায় নামাজ পড়ি, আবার আমি নামাজ ছেড়েও দেই মাঝে মাঝে। অর্থাৎ তিনি কিছু সময় নামাজ আদায় করেন, আবার মাঝে মাঝে তিনি ঘুমান। তিনি বললেন, আমি নামাজও পড়ি, আবার আমি ঘুমাইও। বলেন সুবহানাল্লাহ। কারণ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে দিয়েছেন বান্দার জন্য। আল্লাহ তাআলা ঘুমকে একটা নিয়ামত করে দিয়েছেন। বান্দা যদি না ঘুমায়, কয়েকদিন না ঘুমানোর কারণে একটা মানুষ পাগল হয়ে যাবে, ঠিক না? এজন্য আল্লাহর নবী বললেন, সাহাবারা, আমি রাত্রে নামাজও পড়ি, আবার ঘুমাইও, সুতরাং তোমরা এই কাজ করিও না, বেশি বুজুর্গগিরি দেখাইতে যাও না, তাহলে সব শেষ হয়ে যাবে। এবার আল্লাহর নবী বললেন, আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার রোজা ছেড়ে দেই, সুতরাং তোমরা মাঝে মাঝে ইচ্ছা হলে রোজা রাখবা, নফল রোজা রাখবা, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিবা। শুধুমাত্র নফল রোজার মাধ্যমে দিন পূর্ণ হয় না,
বরং মাঝে মাঝে রোজা রাখবা, মাঝে মাঝে রোজা ছেড়ে দিবা। এবার আল্লাহর নবী বললেন, এবার সাহাবী, তোমরা যারা শুধুমাত্র জিহাদ করে করে নিজের জীবন কাটায় দিতে চাও, শুনো শুনো, আমি জিহাদেও অংশগ্রহণ করি, আবার আমি বাড়িতেও আমার স্ত্রী সন্তানদেরকে সময় দেই।